আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 9 প্রক্সি আইপি আজকে বিকাল থেকে সমস্যা। অলরেডি ওদের সার্ভার ডাউন আছে। তো 9 প্রক্সির অল্টারনেটিভ আমরা একটা আইপি নিয়ে আসছি। এই আইপিটা দিয়ে খুব ভালো কাজ করা যাচ্ছে। আপনারা আইপিটা টেস্ট করে দেখতে পারেন। তো আইপিটা বিডিআইপি শপে পাবেন। বিডিআইপি শপের স্পেশাল অফারে পাবেন। তো এখান থেকে এই যে দেখা যাচ্ছে সক্স 5 প্রক্সি, এই প্রক্সিটার মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনারা আইপিটা পাবেন। তো এখান থেকে এই সিলেক্ট ইউএস এর আইপি যেটা আছে সিলেক্ট, এখানে ক্লিক করার পর একটা আইপি 5 টাকা করে প্রাইস আসবে এবং এই আইপি একটা 1 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত চলবে। 1 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত চলবে। যদি কখনো এরকম হয় আইপিটা নেওয়ার পর ইনস্ট্যান্ট ডেট দেখাচ্ছে অথবা কোনো রকম নষ্ট হয়ে গেছে ইনস্ট্যান্ট, তো সেক্ষেত্রে বিডিআইপি শপে সাপোর্টে মেসেজ দিলে আবার সেটা রিপ্লেস পাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে বাই নাও করে দিবেন। যদি ওয়ালেট ব্যালেন্স থাকে তাহলে বাই নাও করে দিবেন, ওয়ালেট ব্যালেন্স থেকে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি ওয়ালেট ব্যালেন্স না থাকে তাহলে এই বিকাশ নগদ রকেট অটো পেমেন্ট যে গেটওয়ে আছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বাই নাওয়ে ক্লিক দিবেন। বাই নাওয়ে ক্লিক দেওয়ার পর এখানে পেমেন্ট ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের যে কোনো পেমেন্ট মেথডে আপনারা পেমেন্ট করতে পারবেন। আপনারা যে কোনো পেমেন্ট মেথডে পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট করার জন্য আমি রকেট সিলেক্ট করতেছি। এই রকেটে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে বলছে কি ইউর রকেট অ্যাকাউন্ট নাম্বার। আমার যে রকেট অ্যাকাউন্ট নাম্বার আছে, আমি যেখান থেকে টাকাটা ট্রান্সফার করব সেই রকেট অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। আমার যে রকেট অ্যাকাউন্ট নাম্বার আছে সেই রকেট অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো এখান থেকে আপনারা যখন বিকাশে অ্যাড মানি করবেন অথবা কোনো কিছু বাই করবেন, তো সেক্ষেত্রে বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা দিতে হবে। তো ওইটা দেওয়ার পর আমি আমার রকেট যে অ্যাকাউন্টটা আছে আমি সেটা দিচ্ছি, দিয়ে কনফার্ম করার পর এখান থেকে 10 মিনিট ওয়েট করবে। 10 মিনিট এখান থেকে সময় নেবে। 10 মিনিটের ভিতরে টাকাটা আপনার পেমেন্ট করতে হবে। তো এখানে কোথায় পেমেন্ট করতে হবে, এই যে নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছে, এই নাম্বারে 5 টাকা পেমেন্ট করতে হবে। এখান থেকে নাম্বারটা কপি করা যাবে। তো আমি এই নাম্বারটা কপি করে নিয়ে আমি টাকাটা সেন্ড করে দিচ্ছি রকেট থেকে ফান্ড ট্রান্সফার। রকেট থেকে রকেটে শক্স 5 এ যাব, আইপিটাকে সিলেক্ট করব, বাই নাও। বাই নাও দেওয়ার সাথে সাথে এখানে আমার আইপি একটা চলে আসছে, যে আইপি চলে আসছে। আমরা আইপিটাকে কপি করে নিব। কপি করে এখানে কিন্তু আইপির মধ্যে আইপির লোকাল যে আইপিটা আছে আইপির পোর্ট এবং একটা ইউজার আইডি আছে, একটা পাসওয়ার্ড আছে। এই আইপিটা 4 ভাবে বিভক্ত আছে। তো এখান থেকে আমরা আইপিটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা চলে যাব, আমরা যেখানে আইপিটাকে সেট করব সেখানে চলে যাব। এখানে আসলাম সুপার প্রক্সিতে। সুপার প্রক্সিতে আসার পর এখানে আইপিটাকে আমরা পেস্ট করব। আইপিটাকে পেস্ট করে আইপির ইউজার পাসওয়ার্ড যেটা আছে, ইউজার পাসওয়ার্ডটা আমরা কপি করে নিলাম, পোর্ট দিলাম। এখানে
অথেন্টিকেশন মেথডের মধ্যে নন ছিল, এটাকে ইউজার পাসওয়ার্ড সিস্টেম অন করে দিলাম। দিয়ে আমরা ইউজারটাকে এখানে পেস্ট করলাম, পাসওয়ার্ডটাকে আবার কাট করে নিলাম, পাসওয়ার্ডটাকে পাসওয়ার্ডে বসাই দিলাম। দেওয়ার পর সেভ, এরপর স্টার্ট। আমাদের আইপি কিন্তু কানেকশন হয়ে গেছে। তো আমরা যদি এখন আমাদের ব্রাউজারে যাই, war.net, এই ব্রাউজারে আসার পর আইপিটা কানেকশন হয়ে গেছে দেখাবে। এই আইপিটা কিন্তু কানেকশন হয়ে গেছে। তো আমরা 100% করে নিয়ে আইপিটা দিয়ে কাজ করতে পারবো। আমরা পেড ক্যাশের অ্যাকাউন্টে আসলাম, পেড ক্যাশের অ্যাকাউন্টে চলে আসছি। তো এখানে এআইপি দিয়ে কিন্তু আমরা ইজিলি ভাবে কাজ করতে পারবো। এখন 9proxy থেকেও এআইপিটা স্পিড ফাস্ট আছে।